বরবটি একটি বারোমাসি সবজি। সব ঋতুতেই এই সবজিকে চাষ করা যায়। আমি দুটি ক্যারেটে এই গাছগুলো লাগিয়েছি। এই গাছগুলোকে দেখেই বোঝা যাচ্ছে ছাদ বাগানে এর ফলন কেমন হতে পারে। প্রথমে দেখে নেওয়া যাক কিভাবে মাটি তৈরি করেছি। প্রায় সব ধরনের মাটিতে বরবটি চাষ করা যায়। এই গাছ লাগানোর জন্য যে মাটি ব্যবহার করেছি তা হলো 60% দোআঁশ মাটি এবং পুরনো গোবর সার ও পাতা সার নিয়েছি 40%, আর নিয়েছি 20 গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি। এই পুরো মিশ্রণটি একটু জল ছিটিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 7 দিনের জন্য। সেই মাটিকে শুকিয়ে এখন আমি ব্যবহার করছি। ক্যারেটে লাগানোর জন্য ক্যারেটের ভিতরের চারিদিকে এইভাবে পলিথিন দিয়ে গার্ড করে দিলাম, কারণ ক্যারেটের চারপাশে প্রচুর ছিদ্র থাকে, যা দিয়ে সমস্ত জলই বেরিয়ে যাবে। ছাদ বাগানে ক্যারেটে গাছ লাগানোর একটা সুবিধা আছে, আলাদাভাবে ড্রেনেজ হোল করতে হয় না। নিচের দিকে প্রচুর ছিদ্র আছে, এই ছিদ্রগুলিকে শুকনো পাতা দিয়ে ঢেকে দিলাম, ফলে অতিরিক্ত জল খুব সহজে বেরিয়ে যাবে। এবার মাটি দিয়ে ক্যারেটের 3 ভাগের 2 ভাগ ভর্তি করে দিলাম, 1 ভাগ খালি রাখলাম। পরবর্তী সময়ে গোড়া আবার মাটি দিয়ে ভরে দেবো। এজন্য বীজগুলোকে 15 সেন্টিমিটার দূরত্বে বসিয়ে দিলাম। কিছু বীজ বেশি দেওয়া আছে, সব বেরিয়ে গেলে তখন তুলে ফেলে দেওয়া যাবে। বীজগুলোকে মাটির হালকা একটি স্তর দিয়ে ঢেকে দিতে হবে, যাতে পাখিতে বীজগুলোকে খেয়ে না নেয়, এবং পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে দিতে হবে। বীজ লাগানোর 10 দিন পরের ছবি। দেখা যাচ্ছে গাছগুলিতে কোনো রকম রোগ পোকার সমস্যা নেই, সুন্দরভাবে বেড়ে উঠছে। এটা 15 দিন পরের ছবি। গাছগুলো পাতার ভারে নুয়ে পড়ছে। এই সময় একবার জৈব মিশ্র সার দিয়ে গোড়াটা ভরে দিই এবং গাছগুলো সোজা করে দিই। এটা 20 দিন পরের ছবি। গাছগুলো লতা ছাড়তে শুরু করেছে। এই সময় গাছগুলোতে অবলম্বনের প্রয়োজন, যার সঙ্গে বেঁধে গাছগুলোকে উপরে তোলা যায়। এর জন্য ছোট ছোট লাঠি দিয়ে আমি মাচা তৈরি করেছি, যাতে বরবটিগুলো উপর থেকে ঝুলে থাকে। মাচাতে তোলার জন্য লতাগুলোকে লাঠিতে বেঁধে মাচা পর্যন্ত নিয়ে যেতে হবে। বরবটিগুলো উপর থেকে ঝুলে থাকলে লম্বায় অনেকটা বড় হবে। এক জায়গায় গোছ হয়ে গাছ পড়ে থাকলে বরবটিগুলো ততটা লম্বা হবে না। এরই মধ্যে নিচের দিকের কিছু পাতা হলুদ হয়ে শুকিয়ে যাচ্ছে। এটা কোনো অসুখ নয়, স্বাভাবিক নিয়মে। এই পাতাগুলোকে কেটে দেবো, কারণ ওই পাতাগুলো আর খাবার তৈরি করতে পারবে না বা গাছের কোনো উপকারে আসবে না। ওই ধরনের পাতা থাকলে গাছে ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। লতাগুলো যতদিন না মাচা পর্যন্ত পৌঁছতে পারে ততদিন অবলম্বনে বেঁধে মাচা পর্যন্ত নিয়ে যেতে হবে। লতাগুলোকে না বাঁধলে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া যাবে না। মিশ্র সার দেওয়ার পাশাপাশি ব্যবহার করেছি খোল ভেজানো জল এবং পেঁয়াজের খোসা ভেজানো জল। খোল ভেজানো জল দেওয়ার 7 দিন পর পেঁয়াজের খোসা ভেজানো জল ব্যবহার করেছি। এইভাবে প্রতি সপ্তাহে অল্টারনেটিভ করে ব্যবহার করে গেছি। বরবটিতে বিভিন্ন রকমের রোগ পোকার
আক্রমণ লক্ষ্য করা যায়, যেমন মিলিবাগ, থ্রিপস, ফলের মাজরা পোকা, পাউডারি মিলডিউ, নেতিয়ে পড়া রোগ প্রভৃতি। এর জন্য আমি নিয়মিত কীটনাশক ও ফাঙ্গিসাইড ব্যবহার করে গেছি। কীটনাশক হিসাবে অল্টারনেটিভ করে ব্যবহার করেছি কাকা এবং নিম অয়েল। কাকা প্রতি লিটারে 1 ml হারে এবং নিম অয়েল প্রতি লিটারে 5 ml হারে। ফাঙ্গিসাইড হিসাবে ব্যবহার করেছি ট্রাইকোডার্মা ভিরিডি, ছোট অবস্থায় লিটারে 2 গ্রাম হারে এবং একটু বড় হলে লিটারে 5 গ্রাম হারে। বীজ লাগানোর 35 দিন পরের ছবি। এই সময় বেশ কিছু বরবটি ধরে গেছে, আবার অনেক ফুলও ফুটে আছে। বিভিন্ন পরাগ সংযোগকারী পতঙ্গ লক্ষ্য করা যাচ্ছে। এই সময় কোনো কীটনাশক স্প্রে করা যাবে না, তাহলে পরাগ সংযোগকারী পতঙ্গ মারা যাবে। কীটনাশক স্প্রে করার খুব প্রয়োজন হলে তা বিকেলের দিকে করতে হবে। বীজ লাগানোর 40 থেকে 45 দিনের মধ্যে বরবটি সংগ্রহ করা যাবে। এটা পরিচর্যার উপর অনেকটা নির্ভর করে। পরিচর্যা ঠিক মতো না হলে আরও বেশি সময় লাগতে পারে। দেখুন আমার এই গাছের বরবটিগুলো কত বড় হয়েছে, লম্বায় প্রায় 1.5 ফুটের থেকেও বেশি।